এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের হিসাব বিজ্ঞান স্পেশাল সাজেশনে আজকে ভিডিওতে আমরা দেখব তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে এমসিকিউ পড়াচ্ছি যেন তোমরা বোর্ড পরীক্ষাতে 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। এই জন্য আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে বাছাইকৃত এমসিকিউ গুলা পড়াচ্ছি। যারা আগের ক্লাস দেখো না, আগে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা দেখে নিও, আজকে দেখবো তৃতীয় অধ্যায়ের ক্লাস। আমি এভাবে ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের এমসিকিউ গুলা তোমাদেরকে শিখাবো। দেখো, 1 নাম্বার, লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝায়? দুইটি পক্ষ বা হিসাব বুঝায়। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 নাম্বার, মোট ডেবিট সর্বদা মোট ক্রেডিট সমান, এটি দুতরফা দাখিলা পদ্ধতির কি? এটা হলো বৈশিষ্ট্য। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? তো টাকার অঙ্ক সবসময় কি হবে? সমান হবে। তারপরে দেখো 4 নাম্বার, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের সুবিধা কি? এর ফলে সুষ্ঠু হিসাব রাখা যায়। এর ফলে কি করা যায়? সুষ্ঠু হিসাব রাখা যায়। নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা? পূর্ণাঙ্গ হিসাব হলো দুতরফা দাখিলার পদ্ধতির সুবিধা। দেনা পাওনা জানা দুতরফা দাখিলা পদ্ধতি কোনটি? সুবিধা। ঠিক আছে, এরপরে দেখো সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কি? সুবিধা। আচ্ছা, পরবর্তীতে দেখো কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে? ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো এটা মনে রাখবা তোমরা। পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা 9 নাম্বার, ব্যবসায়ী হিসাব সংরক্ষণের ধারাবাহিক অবর্তনকে কি নামে অভিহিত করা হয়? এটা হলো হিসাবের চক্র নামে। হিসাব চক্রে রেওমিল প্রস্তুতের কাজকে কি বলে? সংক্ষিপ্তকরণ বলা হয়ে থাকে। এরপরে দেখো 11 নাম্বারটা, হিসাব চক্রের কোন ধাপ ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়? তৃতীয় ধাপ। এরপরে দেখো 12 নাম্বারটা, আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম এমন ব্যবসা প্রতিষ্ঠানে কোন ধরনের হিসাব রক্ষণ পদ্ধতি পরিলক্ষিত হয়? একতরফা দাখিলা পদ্ধতি। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসাব পদ্ধতি কোনটি? একতরফা দাখিলা পদ্ধতি। প্রতিটি লেনদেন সমপরিমাণ ডেবিট ও ক্রেডিট লিখলে লেনদেনের কোনটি জানা যায়? পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা? দুতরফা দাখিলার পদ্ধতির সুবিধা কি জানো? 3 নাম্বারটা, আর্থিক অবস্থা নিরূপণ। এরপরে দেখো 16 নাম্বার, হিসাব রক্ষণে লেনদেন সমূহ কয়টি পর্যায়ে সংরক্ষণ করা হয়? 2টি পর্যায়ে সংরক্ষণ করা হয়। 17 নাম্বার, ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন কোথায় লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদায়। যখন ধারে হবে তখন ক্রয় জাবেদা, যখন ধারে বিক্রয় হবে তখন বিক্রয় জাবেদা। এরপরে দেখো ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। এগুলা তুমি অবশ্যই কি করবা? চক আকারে ভালো করে মুখস্থ করে যাবে, এগুলা পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এরপরে দেখো 18 নাম্বারটা, স্বপন একজন খুচরা ব্যবসায়ী। তিনি রতনের নিকট থেকে 10,000 টাকা চাল ক্রয় করে 3,000 টাকা চেক প্রদান করে। পূর্ণাঙ্গ পদ্ধতিতে মি স্বপন কোথায় ও কত টাকা লিপিবদ্ধ করেন? ক্রয় জাবেদায় 7,000 টাকা লিপিবদ্ধ করেন। আচ্ছা, পরে দেখো 19 নাম্বার, দুতরফা দাখিলা পদ্ধতির হিসাব রাখা প্রয়োজন কারণ কারণ কি? এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা সঠিক। লেনদেন পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়, লেনদেনের নিখুঁত ফলাফল জানা যায়, এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, পরে দেখো 20 নাম্বার, হিসাব চক্রের তৃতীয় ধাপ প্রথম, দ্বিতীয়, তৃতীয় সঠিক। এই জন্য উত্তর হবে 4 নাম্বারটা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, যাচাই, এই তিনটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত। প্রতিটি লেনদেন প্রবাহিত করে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটা সঠিক। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখা প্রয়োজন কারণ এই পদ্ধতিতে প্রথমটা, লেনদেন পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব, লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়। আচ্ছা, পরবর্তীতে দেখো 24, দেনাদার হিসাবকে ক্রেডিট করার ফলে, দেনাদার হিসাবকে ক্রেডিট করার ফলে উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। এই জন্য উত্তর হবে প্রথম। 25 নাম্বার, ক্রেডিট করার ক্ষেত্রে হলো সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস এবং আয় হ্রাস, তিনটাই এখানে সঠিক। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা অনুচ্ছেদ দিছে, অনুচ্ছেদটা পরে তোমাকে 26 এবং 27 উত্তর দিতে হবে। তো তুমি ভালো করে এটা মনোযোগ দিয়ে পড়বা এবং উত্তর দিবা। 26 নাম্বারটার উত্তর হবে প্রথমটা, 27 নাম্বারটার উত্তর হবে 4 নাম্বারটা, 28 নাম্বারটার উত্তর কি হবে শিক্ষার্থী বন্ধুরা? 28 নাম্বারের উত্তর হবে আরেকটা উদ্দীপক। এই উদ্দীপক পড়ে তুমি কি করবা? উত্তর দিবা 14,000 টাকা। এরপরটা হবে 3,000 টাকা। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম কোন শহরের হিসাব রাখা শুরু হয়? ইতালি, ভেনিস শহরের হিসাব রাখা শুরু হয়।
তো আমরা দ্বিতীয় অধ্যায় দেখলাম, দেন আমরা পরবর্তীতে সিলেবাসে যে অধ্যায় রয়েছে সেটা পড়বো এবং শিখবো। সকলেই এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পরবর্তী ভিডিওটা দেখে নাও।